Hey, my lovely people, I hope you are doing very well. This is Sumel Ahmed and Sumel Spoken English BD পক্ষ থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজ আমরা দেখব কিভাবে লাইকলি টু ব্যবহার করে স্পিকিং অ্যান্ড রাইটিং এর ক্ষেত্রে অসংখ্য বাক্য তৈরি করা যায়। আজকের এই লেসনটি খুবই ক্রুশাল দোজ হু আর লার্নিং এজ বিগিনার। So no more talking, let's have a look what are waiting for you. প্রথমে বোর্ডে লেখা রয়েছে লাইকলি টু এর ব্যবহার। প্রথমে আমরা দেখব আমার ভাই ক্রিকেটার হওয়ার সম্ভাবনা রয়েছে, সে বিদেশে যাওয়ার সম্ভাবনা আছে পড়াশোনার জন্য, শিমুল জান্নাতকে বিয়ে করার সম্ভাবনা আছে, সে পরীক্ষায় ভালো ফলাফল করার সম্ভাবনা আছে বা রয়েছে, সে আমাদের গ্রামে একটি স্টেডিয়াম করার সম্ভাবনা আছে। যদি বাংলা বাক্যের মধ্যে করার বা হওয়ার সম্ভাবনা থাকে তাহলে লাইকলি টু ব্যবহৃত হয়। এটি দিয়ে অসংখ্য বাক্য তৈরি করা যায়। সূত্রটি হচ্ছে সাবজেক্ট প্লাস বিভাব প্লাস লাইকলি টু প্লাস বি1 প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস বিভাব লাইকলি টু প্লাস বি1 প্লাস অবজেক্ট। এখন আমরা দেখব কিভাবে এই বাংলা বাক্যগুলো ট্রান্সলেট করা যায়। প্রথমে লেখা রয়েছে আমার ভাই ক্রিকেটার হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথমে আমরা সূত্র অনুযায়ী সাবজেক্ট, এখানে সাবজেক্ট হচ্ছে কে বা কি দ্বারা প্রশ্ন করে উত্তরে যা পাওয়া যায় তাকে সাবজেক্ট বলে, অর্থাৎ ক্রিয়ার কাজ যার দ্বারা সম্পন্ন হয় তাকে সাবজেক্ট বলে। এখানে সাবজেক্ট হচ্ছে আমার ভাই হচ্ছে সাবজেক্ট। সো মাই ব্রাদার, BROTH, মাই ব্রাদার। এরপরে যেটি করতে হবে বিভাব হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাজ, এগুলো হচ্ছে বিভাব। মাই ব্রাদার যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই ক্ষেত্রে ইজ মাই ব্রাদার ইজ। এরপরে যেটি রয়েছে লাইকলি টু LIKE, লাইকলি টু। মাই ব্রাদার ইজ লাইকলি টু। এরপরে যেটি রয়েছে ভাবের বেস ফর্ম, কি হওয়ার সম্ভাবনা, ক্রিকেটার হওয়া মানে হচ্ছে ক্রিকেটার হওয়া। মাই ব্রাদার ইজ লাইকলি টু কি হওয়া, ক্রিকেটার হওয়া বা হচ্ছে বিকাম বা বি দিব। মাই ব্রাদার ইজ লাইকলি টু বি কি হওয়া, ক্রিকেটার হওয়া। এরপরে যেটি রয়েছে বি1 শেষ আমাদের অবজেক্টটি হচ্ছে ক্রিকেটার। মাই ব্রাদার ইজ লাইকলি টু বি ক্রিকেটার, CRI, ক্রিকেটার। সো হয়ে গেল মাই ব্রাদার ইজ লাইকলি টু বি ক্রিকেটার। এর অর্থ হচ্ছে আমার ভাই ক্রিকেটার হওয়ার সম্ভাবনা আছে। এরপরে যেটি রয়েছে সে বিদেশ যাওয়ার সম্ভাবনা আছে পড়াশোনা করার জন্য, যাওয়ার সম্ভাবনা আছে পড়াশোনার জন্য। সেটি আমরা কিভাবে করব, যদি আমরা সূত্রটি অনুসরণ করি। প্রথমে রয়েছে সাবজেক্ট, এখানে সাবজেক্ট হচ্ছে কে বিদেশে যাবে বা যাওয়ার সম্ভাবনা আছে, সে হচ্ছে হি। যেহেতু হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই ক্ষেত্রে হি ইজ বসবে। হি ইজ হচ্ছে বিভাব। এরপরে যেটি রয়েছে লাইকলি টু LIKE, লাইকলি টু, হি ইজ লাইকলি টু। এরপরে যেটি করতে হবে বি1 ভাবের বেস ফর্ম, ক্রিয়াটি হচ্ছে বিদেশে যাওয়ার সম্ভাবনা আছে, যাওয়ার ইংরেজি হচ্ছে গো, আর পড়াশোনা হচ্ছে অবজেক্ট। হি ইজ লাইকলি টু গো, হি ইজ লাইকলি টু গো, যাওয়ার সম্ভাবনা। কোথায় যাবে, বিদেশ abroad, হি ইজ লাইকলি টু গো abroad। কিসের জন্য, পড়াশোনার জন্য, ফর হায়ার স্টাডি অথবা ফর স্টাডিং, ফর STU
ফর স্টাডিং। সে বিদেশ যাওয়ার সম্ভাবনা আছে পড়াশোনার জন্য। হি ইজ লাইকলি টু গো অ্যাব্রোড ফর স্টাডিং। পড়াশোনার জন্য বিদেশ যাওয়ার সম্ভাবনা আছে সেই ক্ষেত্রে। এরপরে যেটি রয়েছে, শিমুল জান্নাতকে বিয়ে করার সম্ভাবনা রয়েছে। কে বিয়ে করবে? শিমুল জান্নাতকে বিয়ে করবে। সাবজেক্ট হচ্ছে শিমুল, SH, শিমুল। এরপরে বি ভার্ব, শিমুল ইজ। এরপরে বসাবো লাইকলি টু, শিমুল ইজ লাইকলি টু। এরপরে দেখতে হবে বি ভার্বের বেস ফর্ম। কি করবে সে? শিমুল জান্নাতকে কি করবে? বিয়ে করবে। বিয়ে করার ইংরেজি হচ্ছে গেট ম্যারিড। হি ইজ লাইকলি টু গেট MARRIED, married. He is likely to get married. কাকে বিয়ে করবে? অবজেক্ট। অবজেক্ট হচ্ছে কর্তা যা করে তাই হচ্ছে, কর্তা যা করে, সাবজেক্ট যা করে তাই হচ্ছে অবজেক্ট। জান্নাতকে বিয়ে করবে। শিমুল ইজ লাইকলি টু গেট ম্যারিড জান্নাত। জান্নাত হয়ে গেল। ভেরি সিম্পল। If you try to make sentence, so of course you can make following by the structure. So keep trying. End of the lesson. That will be your turn. শিমুল জান্নাতকে বিয়ে করার সম্ভাবনা আছে হয়ে গেল শিমুল ইজ লাইকলি টু গেট ম্যারিড জান্নাত। জান্নাতকে বিয়ে করার সম্ভাবনা আছে। এরপরে যেটি রয়েছে, সে পরীক্ষায় ভালো ফলাফল করার সম্ভাবনা আছে। সাবজেক্ট ঠিক কি? সাবজেক্ট কে ফলাফল করার সম্ভাবনা হচ্ছে। কে বা কি দ্বারা প্রশ্ন করে উত্তরে যা পাওয়া যায়, অর্থাৎ ক্রিয়ার কাজ যার দ্বারা সম্পন্ন হয়, ক্রিয়া হচ্ছে ভাব, যার দ্বারা সম্পন্ন করা হয় সেই হচ্ছে কর্তা বা সাবজেক্ট। হি হচ্ছে সাবজেক্ট। যেহেতু হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই ক্ষেত্রে ইজ বসবে। হি ইজ। এরপরে হচ্ছে লাইকলি, LIKE, লাইকলি টু। হি ইজ লাইকলি টু B1 হচ্ছে ক্রিয়া ভাব। সে পরীক্ষায় ভালো ফলাফল করা। ফলাফল করা হচ্ছে ক্রিয়া। হি ইজ লাইকলি টু, ফলাফল করা হচ্ছে হি ইজ লাইকলি টু গেট হচ্ছে করা বা হওয়া বা পাওয়া, সেই ক্ষেত্রে হি ইজ লাইকলি টু গেট কি করা? ভালো রেজাল্ট, গুড। হি ইজ লাইকলি টু গেট গুড, ভালো হচ্ছে গুড। অবজেক্ট হচ্ছে হি ইজ লাইকলি টু গেট গুড রেজাল্ট, ভালো ফলাফল, RESULT, গুড রেজাল্ট। হি ইজ লাইকলি টু গুড রেজাল্ট কোথায় করবে? সে পরীক্ষায়, ইন দি এক্সাম, সে কোথায় ভালো ফলাফল করার সম্ভাবনা রয়েছে? পরীক্ষায় সে ভালো ফলাফল করার সম্ভাবনা রয়েছে। হি ইজ লাইকলি টু গেট গুড রেজাল্ট। হি ইজ লাইকলি টু গুড রেজাল্ট ইন দি এক্সাম। সে ভালো ফলাফল করার সম্ভাবনা রয়েছে। এটি আমরা এই সূত্র অনুযায়ী আমরা, যেহেতু সাবজেক্ট হচ্ছে হি ইজ লাইকলি টু B1 গেট, অবজেক্ট হচ্ছে গুড রেজাল্ট ইন দি এক্সাম, সে পরীক্ষায় ভালো ফলাফল করার সম্ভাবনা আছে। লাস্ট ওয়ান, সে আমাদের গ্রামে একটি স্টেডিয়াম করার সম্ভাবনা রয়েছে। যদি বলি একটি স্টেডিয়াম, এটি কিভাবে করব? সাবজেক্টটি হচ্ছে সে, হি ইজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই ক্ষেত্রে ইজ। হি ইজ লাইকলি টু কি করার সম্ভাবনা রয়েছে? করার, স্টেডিয়াম করা হচ্ছে ভার্ব B1। যেহেতু তৈরি করবে, ইজ লাইকলি তৈরি। যদি আমরা বলি মেক, বিল্ড, anyone you can use. He is likely to মেকও দিতে পারি। হি ইজ লাইকলি টু মেক কি তৈরি করবে?
একটি স্টেডিয়াম স্টেডিয়াম হি ইজ লাইকলি টু মেক আ স্টেডিয়াম কোথায় তৈরি করবে সে আমাদের গ্রামে ইন দি আমাদের গ্রামে অর্থাৎ আমাদের গ্রামের মধ্যে সে একটি স্টেডিয়াম তৈরি করবে হি ইজ লাইকলি টু মেক এ স্টেডিয়াম ইন দি ভিলেজ সে আমাদের গ্রামে একটি স্টেডিয়াম তৈরি করবে হয়ে গেল আমাদের এই 5টি বাক্যের ইংরেজি অনুবাদ হাবোধক এখন আমরা দেখব এগুলো নাবোধক কিভাবে হয় প্রথমটি ছিল মাই ব্রাদার ইজ লাইকলি টু বি ক্রিকেটার আমার ভাই ক্রিকেটার হওয়ার সম্ভাবনা রয়েছে হাবোধক অ্যাফার্মেটিভ নাও ইফ ইউ ওয়ান্ট টু মেক দ্য নেগেটিভ নাবোধক তাহলে কিভাবে হবে মাই ব্রাদার শুধু নট লাগবে মাই ব্রাদার ইজ নট লাইকলি টু বি ক্রিকেটার আমার ভাই ক্রিকেটার হওয়ার সম্ভাবনা নাই বা আমার ক্রিকেটার হওয়ার সম্ভাবনা নাই আই এম নট লাইকলি টু বি ক্রিকেটার এটা হচ্ছে নাবোধক যদি এটি সেকেন্ড ওয়ান হি ইজ লাইকলি টু গো অ্যাব্রড ফর স্টাডিং সে বিদেশ যাওয়ার সম্ভাবনা আছে পড়াশোনার জন্য সে বিদেশ যাওয়ার সম্ভাবনা নেই পড়াশোনার জন্য এটি আমরা কিভাবে করব হি ইজ নট শুধু নট দিলেই হয়ে যাবে হি ইজ নট লাইকলি টু গো টু অ্যাব্রড এরপরে যেটি রয়েছে শিমুল জান্নাতকে বিয়ে করার সম্ভাবনা আছে এখন যদি বলি শিমুল জান্নাতকে বিয়ে করার সম্ভাবনা নেই হি ইজ নট লাইকলি টু গেট ম্যারিড জান্নাতকে বিয়ে করার সম্ভাবনা নেই সে পরীক্ষায় ভালো ফলাফল করার সম্ভাবনা আছে এখন যদি বলি সে পরীক্ষায় ভালো ফলাফল করার কোনো সম্ভাবনা নেই সে করতে পারবে না শুধুমাত্র হি ইজ নটটি বসিয়ে দিব হি ইজ নট লাইকলি টু গেট গুড রেজাল্ট ইন দি এক্সাম এরপরে যেটি রয়েছে সে আমাদের গ্রামে একটি স্টেডিয়াম করার সম্ভাবনা রয়েছে বাট এখন তার কোনো সম্ভাবনা নেই হি ইজ নট লাইকলি টু গো হি ইজ নট লাইকলি টু মেক অথবা বিল্ডও দিতে পারি ইজ নট লাইকলি টু মেক এ স্টেডিয়াম ইন দি ভিলেজ গ্রামের মধ্যে আমাদের একটি এ হয়ে গেল নেগেটিভ এখন যদি আমরা প্রশ্নবোধক করি তাহলে কিভাবে করব শুধু আমরা এই নটটি এখান থেকে উঠিয়ে ইজটি সামনে নিয়ে আসব ইজ মাই ব্রাদার লাইকলি টু বি ক্রিকেটার আমার ভাই কি ক্রিকেটার হওয়ার সম্ভাবনা আছে এম আই লাইকলি টু বি ক্রিকেটার এম আই লাইকলি টু বি সিঙ্গার আমার কি গায়ক হওয়ার সম্ভাবনা আছে সেই ক্ষেত্রে শুধু ইজটি সামনে নিয়ে আসব বি ভাবটি সামনে নিয়ে আসব তাহলে হয়ে যায় সে বিদেশে যাওয়ার সম্ভাবনা আছে পড়াশোনার জন্য সে কি বিদেশে যাওয়ার সম্ভাবনা আছে পড়াশোনার জন্য যদি এটি প্রশ্নবোধক করি তাহলে ইজটি নিয়ে আসবো সামনে নটটি কাটা যাবে ইজ বড় হাতের যদি ইজ দিই ইজ হি লাইকলি টু গো অ্যাব্রড ফর স্টাডিং সে কি বিদেশ যাওয়ার সম্ভাবনা আছে পড়াশোনার জন্য সেই ক্ষেত্রে এরপরে শিমুল জান্নাতকে বিয়ে করার সম্ভাবনা আছে শিমুল কি জান্নাতকে বিয়ে করার সম্ভাবনা আছে না অন্য কাউকে বিয়ে করবে সেই ক্ষেত্রে যদি প্রশ্ন করি ইজ নট আমরা কেটে দেব ইজ বসাবো ইজ শিমুল লাইকলি টু গেট ম্যারিড জান্নাত এই লাইকলি টু ইজটি সামনে নিয়ে আসছি তাহলে হয়ে গেল ইজ শিমুল লাইকলি টু গেট ম্যারিড জান্নাতকে শিমুল বিয়ে করার সম্ভাবনা আছে প্রশ্নবোধক এরপরে যেটি রয়েছে সে পরীক্ষায় ভালো ফলাফল করার সম্ভাবনা আছে এখন যদি প্রশ্ন করি তার কি পরীক্ষায় ভালো ফলাফল করার সম্ভাবনা আছে না সে ফেল করবে যদি এটি প্রশ্ন করি ইজ নট এখানে কাটা যাবে এখানে বসবে ইজ হি লাইকলি টু গেট গুড রেজাল্ট ইন দি এক্সাম সে কি পরীক্ষায় ভালো ফলাফল করার সম্ভাবনা আছে প্রশ্নবোধক এরপরে যেটি রয়েছে সে আমাদের গ্রামে একটি স্টেডিয়াম করার সম্ভাবনা আছে এটি যদি প্রশ্ন করি প্রশ্নবোধক সে কি আমাদের গ্রামে একটি স্টেডিয়াম করার কোনো সম্ভাবনা সে কি তৈরি করে দিবে সেই ক্ষেত্রে যদি প্রশ্ন করি সেই ক্ষেত্রে ইজ হি
ইজ হি লাইকলি টু মেক অথবা বিল্ড আ স্টেডিয়াম ইন দ্য ভিলেজ? সে কি আমাদের গ্রামের একটি স্টেডিয়াম তৈরি করে দেওয়ার সম্ভাবনা রয়েছে, ওয়ার থাউজেন্ড পিপল ক্যান প্লে অ্যাজ প্লেগ্রাউন্ড ইন দ্য ইভিনিং? সে কি আমাদের গ্রামে দিতে পারবে? সেই ক্ষেত্রে ইজ প্রশ্নবোধক। এখন যদি আমরা বিভাব অনুযায়ী, এটা হচ্ছে এম ইজ আর প্রেজেন্ট, যদি আমরা চাই তাহলে এটি আমরা অতীতে করতে পারি। যেমন তাহার ভাই কি ক্রিকেটার হওয়ার সম্ভাবনা ছিল, এটি আমরা কিভাবে করব? তাহার ভাই ওয়াজ, আমার ভাই কি ক্রিকেটার হওয়ার সম্ভাবনা ছিল, অতীতে যদি করি ওয়াজ মাই ব্রাদার লাইকলি টু বি ক্রিকেটার। এরপরে যেটি রয়েছে ওয়াজ হি লাইকলি টু গো অ্যাব্রোড ফর স্টাডিং, সে কি বিদেশ যাওয়ার সম্ভাবনা ছিল পড়াশোনার জন্য অনেক আগে। যদি এইরকম প্রশ্ন করি তাহলে ওয়াজ ওয়ার চলে আসবে। এরপরে যেটি রয়েছে শিমুল জান্নাতকে বিয়ে করার সম্ভাবনা আছে। আর যদি অতীতে করি শিমুল কি জান্নাতকে বিয়ে করার সম্ভাবনা ছিল, বাট সে করে নেই, সে অন্যকে বিয়ে করে ফেলেছে। সেই ক্ষেত্রে যদি প্রশ্ন করি ওয়াজ শিমুল, দেখেন ভেরি সিম্পল, ওয়াজ শিমুল লাইকলি টু গেট ম্যারিড জান্নাত? শিমুল কি জান্নাতকে বিয়ে করার সম্ভাবনা ছিল, বা সে করে নাই, সে অন্যকে বিয়ে করে ফেলেছে, বাট সম্ভাবনা ছিল, সে বিয়ে করতে পারতো। সেই ক্ষেত্রে সে পরীক্ষায় ভালো ফলাফল করার সম্ভাবনা আছে। যদি বলি সে কি পরীক্ষায় ভালো ফলাফল করার সম্ভাবনা ছিল, বাট সে করতে পারেনি, সেই ক্ষেত্রে ওয়াজ হি অতীত হয়ে গেছে, পাস্ট। ওয়াজ হি লাইকলি টু গেট গুড রেজাল্ট ইন দি এক্সাম? সে কি ভালো ফলাফল করার সম্ভাবনা ছিল, বাট অতীত হয়ে গেছে। সেই ক্ষেত্রে ওয়াজ, সে আমাদের গ্রামে একটি স্টেডিয়াম দেওয়ার সম্ভাবনা রয়েছে। অতীতে যদি বলি সে কি আমাদের গ্রামে একটি স্টেডিয়াম তৈরি করে দেওয়ার কথা ছিল, সম্ভাবনা ছিল, বাট দে নেই কোনো একটি কারণে। সেই ক্ষেত্রে যদি বলি ওয়াজ হি লাইকলি টু মেক আ স্টেডিয়াম ইন দ্য ভিলেজ? এভাবে যদি আমরা চাই, এনি ওয়ান ক্যান মেক হোয়াট এভার you want to make by using this structure in speaking, writing as much as possible. So my advice is keep practicing, keep trying yourself, but no one can make you happy, but you can build your career. So আজকে এ পর্যন্ত। যদি আমাদের ক্লাসগুলো আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ ডোন্ট ফরগেট দ্য সাবস্ক্রাইব and hit the bell icon to get the good all uploaded video. So thank you very much for being with me. আজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী ভিডিও দেখা